উনি তো প্রবচন দিতেই থাকেন। তো সেই প্রবচন কজন শোনে? অ্যামুজমেন্ট হয় ওনার প্রবচনে, সব ব্যাপারে উনি সবকিছু বলেন, লোকে মজা নেয়। কি হয়েছে না হচ্ছে সেটা তো আমার পার্টি ঠিক করছে। আর 26-এর ইলেকশনে কি হবে সেটা মনে হয় জগন্নাথ দেবের আশীর্বাদে পরিবর্তন হবে। এখানে পার্টি যে দায়িত্ব যাকে দেবে সে সেটা করবেই। কি জোন হবে না হবে আমার কিছু জানা নাই। আমি 3বার ইলেকশন লড়েছি, আর 3বারই সভাপতি থেকেছি, নাহলে অন্য দায়িত্বে ছিলাম। নিজের ছাড়াও বাইরেও প্রচার করেছি আমি। 21-এর নির্বাচনে খালি আমি প্রার্থী ছিলাম না, তার আগে 2বার লড়েছি আমি। তো সেই জন্য সেবারে নিজের এলাকায়ও সময় দিয়েছি, বাইরেও দিয়েছি। স্বাভাবিক, এটা করতেই হবে। কোনো পার্টি কোনো একজনের ব্যক্তির উপরে চলতে পারে না তো, বাকিরাও আছেন আজকে। হ্যাঁ, কিছু প্রমিনেন্ট ফিগার থাকে যাদের অভিজ্ঞতা বেশি, যাদের পরিচিতি বেশি, তাদের তো গুরুত্ব দিতেই হবে। কিন্তু একজন দুজন পশ্চিমবাংলার মতো এত বড় রাজ্য জিতিয়ে দেবে সেটা সম্ভব নয়। সে হতে পারে এক একজন ব্যক্তির এক একটা বিশেষ পরিচিতি থাকেই, জায়গা থাকেই। কিন্তু পার্টিও এক্সপেরিমেন্ট করে যে কাকে দিলে কিভাবে হবে। তখন তার ইলেকশন লড়তে হয়নি, পার্টি ভেবেছিল যে বিভিন্ন মুখকে আমরা একবার করে প্র্যাকটিস করি, তাদের সামনে আনি, মানুষ কীভাবে রিয়াক্ট করে। তো সেটা দেখার পরে তারা ডিসিশন জানিয়েছে এখন ইলেকশনে এখন যে সবাইকে নিয়েই লড়তে হবে, লড়াতে হবে। আমার মনে হয় সেই প্রক্রিয়া চলেছে। গতবারে আইএসএফ নিয়েও এরকম চর্চা আপনারা করেছিলেন, ভোট কাটবে, কি হলো পরিণাম? কিচ্ছু হয়নি। আমার মনে হয় কোনো না কোনো পার্টির সঙ্গে সেটিং হবে। গতবারে তো আইএসএফ অনেক বড় বড় সভাও করেছিল। আজ পর্যন্ত নিজের এলাকার বাইরে হুমায়ুন কবির বেরোননি। ওনার পার্টির কি ভবিষ্যৎ হবে, কি চান, উনি তো সকালে এরকম বলেন, বিকালে এরকম বলেন, তার স্ট্যান্ড পয়েন্টও ঠিক নাই। তো এটা করলে তো মানুষ বিশ্বাস করবে না। যদি নতুন পার্টি করে লড়তে চান, ঠিক করুন, পরিষ্কার করে ঘোষণা করে দিন ওনার কি উদ্দেশ্য। তো যারা চায় তারা তাকে সহযোগিতা করবে। বাকি উনি আমার মনে হয় দাম বাড়াচ্ছেন বা জল মাপছেন যে কার দিকে গেলে আমি সুবিধা বেশি পাবো। অলরেডি উনি মাসখানেক হয়নি, তার মধ্যে অনেক কিছু কথা বলেছেন, সেটা করেননি। 10 লক্ষ যদি জোগাড় করতে পারেন, নিঃসন্দেহে একটা বড় শক্তি হিসেবে উঠে আসবে ওনার পার্টি। নির্বাচনকে কেন্দ্র করে সব পার্টি কিছু না কিছু অ্যাক্টিভিটি করে, বিশেষ নির্বাচন কেন্দ্রিক যাত্রা ইত্যাদি সব পার্টি করছে, আমরাও করব। তাতেই ইলেকশন জিতে যাবে? ডায়লগ দিয়ে যদি ইলেকশন জিতে যেত তাহলে তো অনেক কিছু হয়ে যেত। এক সময় জবাব দিতেই হয়। সিপিএম যখন জিতছিল লোকে হয়েছিল অজেয়, কেউ হারাতে পারবে না। আর এমনভাবে হারলো আর খুঁজেই পাওয়া গেল না। বিজেপি 3,500 পথসভা করে ফেলেছে, পঞ্চায়েত স্তরে, ওয়ার্ড স্তরে করছে। তো এটা আমরা অভিযান শুরু করছি 1 মাস, যে এটা পথসভা হবে, এই জানুয়ারিতে জনসভা হবে, আমাদের রাজ্য সভাপতিও ট্যুর শুরু করবেন উত্তর থেকে দক্ষিণ, আমরাও থাকবো। এ তো চলতেই থাকবে। তো ওরা এক ধরনের বলবে, আমরা তার কাউন্টার করবোই। তার কারণ বিরোধী পার্টির দায়িত্ব হচ্ছে সরকারের ভুল দেখিয়ে দেওয়া, মিথ্যাচারকে ধরিয়ে দেওয়া। আর সেটা পশ্চিমবাংলার লোক এখন সব বুঝে গেছে, আর বোঝাতে হবে না কাউকে। শীতঘুম ভাঙেনি আমার। আমি প্রত্যেকদিন এখানে পার্কে আসতাম, এখানেই বাইট দিতাম। এখন কার কাছে কার গুরুত্ব কম বেশি সেটা তারা ঠিক করবে। দিলীপ ঘোষ যেখানে ছিল সেখানেই আছে। পার্টি যখন আমাকে কাজ দিয়েছে, যখন, সেটা আমি করেছি। এবারে নির্বাচনে যে কাজ দেবে সেটাও করবো। সমমহিমা কি, এখানেই তো আপনারা রোজ আমার কাছে বাইট নেন। সেই জন্য আমার কাছে নতুন কিছু না, পার্টির কাজ করতে হবে। পার্টি ঠিক করবে কাকে দিয়ে কাজ করাবে, সে ব্যাপারে আমার কিছু বলার নেই। কংগ্রেস থেকে বেরিয়েছে টিএমসি, সমস্ত বদগুণ নিয়ে এসছে। তো সেগুলো তাদের ডিএনএ এর মধ্যে আছে, মারপিট করা, খুন করা, দুর্নীতি করা। তো কংগ্রেস যেমন গোষ্ঠীদ্বন্দ্ব করতে করতে শেষ হয়ে গেল, টিএমসি এর সেই রোগটা এখন প্রকট হচ্ছে, যত ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা হচ্ছে। তো এই লড়াই চলবেই। প্রতিষ্ঠা দিবস হয়ে গেলে কেউ জানতে পারলো না, মারপিটের ছবি আমরা দেখলাম টিভিতে। এই হচ্ছে টিএমসি। আমি ভোকাল টনিক কোথায় দিলাম, আর কোনো কাজও শুরু করিনি এখনো। আপনাদের আগ্রহ, মানুষের আগ্রহ যে কি করবে না করবে, আমি সেটাই বলেছি, পার্টি যা ঠিক করবে ওটাই হবে। এখনো কিছু কাজ শুরু হয়নি, হোক, তারপরে কি হবে দেখা যাবে। অমিত শাহ আমাকে কাজ করতে বলেছেন।